এবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে যোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালী খুলতে ওয়াশিংটনের অভিযানে সহায়তার সিদ্ধান্ত, সামরিক শক্তি ব্যবহারে জাতিসংঘের সবুজ সংকেতের অপেক্ষায় আবুধাবি। যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, শিগগিরই শেষ হবে হামলা, জানালেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংসের দাবি। ইরান ইস্যুতে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প, যুদ্ধ নিয়ে আসতে পারে ঘোষণা, স্থল অভিযানের অনুমতির অপেক্ষায় মার্কিন সেনারা। ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান, সৌদির নিরাপত্তা চুক্তিতে বিপাকে ইসলামাবাদ, সিএনএনের বার্তা। যুদ্ধের মধ্যেই থার্ড টেম্পলের দিকে এগোচ্ছে ইসরায়েল, আল আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা ইহুদি সেটলারদের, চলমান বন্ধের সুযোগকে কাজে লাগাচ্ছে টেম্পল মাউন্ট সংগঠনগুলো, সমালোচনার ঝড়। নতুন মোড় নিতে যাচ্ছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত। এর মধ্যে স্থল অভিযানের চূড়ান্ত প্রস্তুতির পথে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের মাটিতে পৌঁছেছে মার্কিন বিশেষ সেনাবহর। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মিলল নতুন তথ্য। ইরানের বিরুদ্ধে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে যোগ দিতে জোরালো প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর সামরিক অভিযানে সহায়তা করবে দেশটি। এছাড়া হরমুজ খুলতে সামরিক শক্তি ব্যবহারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবুজ সংকেত খুঁজছে দেশটি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার প্রথম থেকেই ইরান আমিরাতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। আমিরাতের এক কর্মকর্তা বলছেন, তারা যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশকে মিলে জোট গঠনের আহ্বান জানিয়েছেন। যে জোট সামরিক উপায়ে জোরপূর্বক হরমুজ প্রণালী খুলবে। হরমুজকে ইরানের নিয়ন্ত্রণ থেকে কিভাবে মুক্ত করা যায় এবং আমিরাত এতে সামরিকভাবে কী অবদান রাখতে পারে সেটি এখন দেখছে। এ ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রতিবেদনের তথ্যটি অস্বীকার করেনি। তারা বলছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে একটি প্রভাবশালী বৈশ্বিক ঐকমত্য তৈরি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পরপরই হরমুজ বন্ধ করে দেয় তেহরান। এখান দিয়েই বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়। হরমুজ সবার জন্য উন্মুক্ত না থাকায় এখন বিশ্বব্যাপী জ্বালানির সংকট তৈরির শঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব বেশি দিন স্থায়ী হবে না এবং শিগগিরই এটি শেষ হতে যাচ্ছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে তার লক্ষ্য প্রায় অর্জন করে ফেলেছে। মঙ্গলবার সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে ফোনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আর বেশি দিন যুদ্ধে থাকবে না। ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। তবে তিনি আরও জানান, ইরানের আক্রমণাত্মক শক্তি পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এদিকে ইরানের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ইস্পাহানের কাছে বড় ধরনের বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের উল্লেখযোগ্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ঠিক কী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে তা স্পষ্ট করে জানাননি তিনি। হরমুজ প্রণালী নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরে গেলে এই গুরুত্বপূর্ণ নৌপথ স্বয়ংক্রিয়ভাবেই খুলে যাবে। 32 দিন ধরে ইরান এই প্রণালী বন্ধ রাখায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, যেসব দেশ এই প্রণালী ব্যবহার করে তারা নিজেরাই এটি খুলে নিতে পারবে। তেলের স্বার্থেই তারা তা করবে। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং সেই লক্ষ্য পূরণ হয়েছে। তিনি এমনও দাবি করেন যে ইরানে ইতোমধ্যে শাসন পরিবর্তন ঘটেছে এবং এখন সেখানে তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত নেতৃত্ব রয়েছে। দীর্ঘ 1 মাসের টানা সংঘাতে আরও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানে নতুন করে স্থল অভিযানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে 5,500 বিশেষ মার্কিন সেনা। এখন অপেক্ষা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার। এমন পরিস্থিতির মধ্যেই এবার ইরান ইস্যুতে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন ট্রাম্প। এ নিয়ে প্রশ্ন উঠছে, কোন দিকে যাবে ইরানের যুদ্ধ পরিস্থিতি? বুধবার রাতে ট্রাম্প বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। অর্থাৎ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 7টায় ভাষণটি দেবেন তিনি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক
পোস্টে লেভিট লিখেছেন, কাল রাতে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেছিলেন আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানে তাদের হামলা শেষ হবে। তিনি ওই সময় জানান ইরানিদের সঙ্গে তাদের সম্ভাব্য চুক্তিও হতে পারে। এর আগে গেল 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। ট্রাম্প প্রথমে জানিয়েছিলেন কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করবেন, তবে 1 মাস পেরিয়ে গেলেও এখনও যুদ্ধ শেষ হয়নি। উল্টো পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। যুদ্ধের শুরুতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা এখনও বন্ধ আছে। দেশটি শুধু তাদের মিত্র ও বন্ধু দেশকে সেখান দিয়ে জাহাজ পার করতে দিচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র যুদ্ধের অন্যতম লক্ষ্য ঠিক করেছে হরমুজ খোলাকে, যা যুদ্ধের আগে খোলাই ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের যুদ্ধে কেবল দেশগুলো নিজেরাই জড়িয়েছে তা নয়, যুদ্ধের দামামা পৌঁছেছে অন্যান্য দেশেও। এ পর্যন্ত অন্তত 9টি দেশে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, ব্যাপক ক্ষতি হয়েছে অর্থনীতির। জ্বালানি সংকটের মুখে পড়েছে গোটা বিশ্ব। নানা কারণে যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও এই যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে CNN বলছে পাকিস্তানও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয় বিশ্লেষণে। যুদ্ধ শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ না থাকা, যুদ্ধের ক্রমবর্ধমান সম্প্রসারণ এবং পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা চুক্তির কারণে যে কোনো মুহূর্তে সমরে নামতে হতে পারে ইসলামাবাদকে। অন্যদিকে ইরানের প্রক্সি গ্রুপগুলো যেহেতু ইসরায়েলে হামলা চালাচ্ছে, সেক্ষেত্রে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানকে ইসরায়েলের পক্ষ গণ্য করে দেশটিতে হামলা হতে পারে। পাকিস্তান সেনাবাহিনীর সাবেক 2য় সর্বোচ্চ কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ সাইদ জানান, সৌদি আরব খুবই ধৈর্যশীল। যদি সৌদিরা সামরিকভাবে পাল্টা হামলা চালায়, তাহলে পুরো অঞ্চলটি আগুনে জ্বলে উঠবে। গত রোববার ইসলামাবাদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অসাধারণ সংযমের জন্য ধন্যবাদ জানান। তিনি সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে এও আশ্বাস দেন, পাকিস্তান সবসময় সৌদি আরবের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। এর তাৎপর্য হলো, যদি ইরান সৌদি আরবকে খুব বেশি উত্ত্যক্ত করে, তবে রিয়াদের প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য হতে পারে পাকিস্তান। ওয়াশিংটনের মিডল ইস্ট পলিসি কাউন্সিলের সিনিয়র রেসিডেন্ট ফেলো কামরান বোখারি মনে করেন, কৌশলগত পরিমণ্ডলের হিসেবে পাকিস্তানের সঙ্গে ইরানের নির্ভেজাল সম্পর্ক রয়েছে, তবে পাকিস্তানের সংকটকালীন কূটনীতি এখন গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। এদিকে সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুনজরে আছেন। মার্কিন নেতা প্রায়ই তাকে তার প্রিয় ফিল্ড মার্শাল হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প আগেও বলেছেন, মুনির ইরানকে অনেকের চেয়ে ভালো চেনেন। এ বিষয়ে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগলম্যান বিবিসিকে জানান, মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অনেক বেশি স্বার্থ জড়িত। দেশটি নিজ স্বার্থের কারণেই উত্তেজনা কমানোর চেষ্টা করছে, তবে এই কাজটি ঝুঁকিমুক্ত নয়। আঞ্চলিক কূটনীতিতে উভয় সংকট মোকাবিলার কৌশলই সর্বোত্তম পন্থা বলে মনে করে পাকিস্তান। এই পন্থা সফল না হলে ইসলামাবাদের জন্য সমীকরণ আরও কঠিন হয়ে পড়তে পারে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। গোলা বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে আকাশ। পাল্টা হামলায় থেমে নেই তেহরানও চালিয়ে যাচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। একদিকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের ভেলকি, অন্যদিকে পারমাণবিক হামলার শঙ্কার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিস্থিতির দিকে চোখ পুরো বিশ্বের। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই টানা 30 দিন ধরে আল আকসা মসজিদ বন্ধ রেখেছে দখলদার কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে অভিযোগ উঠছে আল আকসা মসজিদে পশু জবাই করতে যাচ্ছে ইহুদিরা। এতে উঠছে প্রশ্ন, এই যুদ্ধের আড়ালে থার্ড টেম্পলের দিকে এগোচ্ছে ইসরায়েল। রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট বলেছেন, ইহুদি সেটেলাররা মসজিদ চত্বরে পশু নিয়ে ঢোকার চেষ্টা করছে। টেম্পল মাউন্ট সংগঠনগুলো চলমান বন্ধের সুযোগকে কাজে লাগাচ্ছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে সমর্থকদের এই কাজে উৎসাহিত করছে। এই চেষ্টা মসজিদ চত্বরে নতুন ধর্মীয় আচার চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে করা একটি বিপজ্জনক উস্কানি। পাসওভার উৎসবের সময় ভেড়া বা ছাগলের মতো পশু মসজিদ চত্বরে এনে বলি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।
আর এ থেকেই আলোচনায় এসেছে থার্ড টেম্পল নির্মাণের কথা। তবে থার্ড টেম্পল কি, কেনই বা থার্ড টেম্পল নিয়ে ইহুদিদের এত তোড়জোড়? টেম্পল মাউন্টে তাদের পয়গম্বর আব্রাহাম অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। তাদের বিশেষ মতে এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়। আর 2000 বছর ধরে আল আকসার এই জায়গাতেই থার্ড টেম্পল বানাতে চায় ইহুদিরা, কারণ তাদের মতে থার্ড টেম্পল তৈরি করার পরই তাদের ত্রাণকর্তা দাজ্জালের আগমন ঘটবে, তা না হলে দাজ্জালের আগমন হবে না। বহু বছর আগে থার্ড টেম্পলের নকশা তৈরি করে রেখেছে ইহুদিরা। এই নকশা বর্তমানে আল আকসার পাশেই একটি বাড়ির ছাদে ভিজুয়ালাইজেশন করে সাজিয়ে রেখেছে। এটার আকৃতিতেই তারা থার্ড টেম্পল তৈরি করতে চায়। এই টেম্পল তৈরির জন্য বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র তাদের দরকার, বিভিন্ন মূল্যবান পাথর, তাদের পবিত্র হওয়া, তাদের পবিত্র হতে লাল গাভী বলি দেওয়ার বিষয়টাও বর্তমানে উঠে এসেছে। সম্প্রতি মিডল ইস্ট আই জানিয়েছে 2024 সালে তারা লাল গাভী জবাই করে পবিত্র হওয়ার উৎসব শুরু করতে চেয়েছিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা যখন ইসরায়েলের এই দুরভিসন্ধির কথা জানতে পেরেছে, তখনই তারা অপারেশন আল আকসা ফ্লাড এর পরিকল্পনা করে। এ দরুন গত 7 অক্টোবর তারা অভিযান পরিচালনা করে। এদিকে প্রায় 2 বছর পর আল আকসা মসজিদ চত্বরে ইহুদিদের পশু জবাইয়ের তথ্য থার্ড টেম্পল নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। এবার ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানে একটি ব্যাপক বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভোরের দিকে ইস্পাহান শহরে এই ঘটনা ঘটেছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের শেয়ার করা ভিডিওটিতে ধারাবাহিক বিস্ফোরণের পর বিশাল আগুনের লেলিহান শিখায় ইস্পাহানের রাতের আকাশকে কমলা রঙে আলোকিত হতে দেখা যায়। এই হামলার ফলে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যা বিশাল আগুনের গোলা ও শকওয়েভ তৈরি করে চারপাশ কাঁপিয়ে দেয়। তবে ট্রাম্প ভিডিওটি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি, কেবলই শেয়ার করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফুটেজ, যা ইস্পাহানের একটি বড় অস্ত্রাগার বা গোলাবারুদ ডিপোতে চালানো হয়। প্রায় 23 লাখ মানুষের এই শহরে বদর সামরিক বিমান ঘাঁটিও অবস্থিত। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী ইস্পাহানের ওই ডিপোতে যুক্তরাষ্ট্র 2000 পাউন্ড ওজনের বিপুল পরিমাণ বাংকার বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালায়। এই হামলার খবরের একদিন আগে সোমবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত যুদ্ধ শেষ করার কোনো চুক্তি না হয় তবে ইরানের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকি পারমাণবিক স্থাপনা ও পানির সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেয়া হবে। কর্মকর্তাদের বরাত দিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন তিনি এই সংঘাত দীর্ঘায়িত করতে চান না। ট্রাম্পের ধারণা, জোর করে এই জলপথটি উন্মুক্ত করতে গেলে যুদ্ধ তার নির্ধারিত 4 থেকে 6 সপ্তাহের সময়সীমা অতিক্রম করতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হবে ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করা। এরপর কূটনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে অবাধ বাণিজ্যে বাধ্য করার কৌশল নেওয়া হয়েছে। তবে এই পরিকল্পনা ব্যর্থ হলে বিকল্প পথও ভেবে রেখেছে ওয়াশিংটন। সেক্ষেত্রে হরমুজ প্রণালী পুনরায় সচল করার জন্য ইউরোপ এবং উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হতে পারে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে টানা 30 দিন ধরে বন্ধ রয়েছে আল আকসা মসজিদ। এ পরিস্থিতিতে ইহুদি স্যাটেলাররা মসজিদ চত্বরে পশু নিয়ে ঢোকার চেষ্টা করছে বলে সতর্ক করেছেন জেরুজালেম গভর্নরেট। রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে গভর্নরেট বলেছে, এই চেষ্টা মসজিদ চত্বরে নতুন ধর্মীয় আচার চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে করা একটি বিপজ্জনক উস্কানি। পাস ওভার উৎসবের সময় ভেড়া বা ছাগলের মতো পশু মসজিদ চত্বরে এনে বলি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। টেম্পল মাউন্ট সংগঠনগুলো চলমান বন্ধের সুযোগকে কাজে লাগাচ্ছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে সমর্থকদের এই কাজে উৎসাহিত করছে। গভর্নরেট জানিয়েছে 2025 সালে ইতোমধ্যে 3টি অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যেখানে মসজিদ চত্বরে পশু জবাই করা হয়েছে অথবা রক্ত মাখা মাংস ভেতরে নিয়ে আসা হয়েছে। এটিকে মসজিদের ভেতরে নতুন বাস্তবতা তৈরির পদ্ধতিগত উস্কানির অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী ও ধর্মীয় আন্দোলনের একটি অংশের মতাদর্শগত লক্ষ্য হলো মসজিদ স্থলে নতুন আচার প্রতিষ্ঠা করা এবং এর ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা পরিবর্তন করা। 2 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত ইহুদি পাস ওভার উৎসবের সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে ওই বিবৃতিতে।